আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখুন আজকে কত কাজ দিয়েছে তালহার আব্বু আমাকে। যে আমি কাটা শুরু করে দিয়েছি অলরেডি। এটা হলো কাচকি মাছ, আর এখানে সব পাঁচমিশালি গুঁড়া মাছ। তালহার আব্বু বলতেছে স্কুল নেই যেহেতু ছোট মাছ এনে দেই, বসে বসে কাটো। আসলে আমরা দুজনেরই ছোট মাছ অনেক পছন্দ, সময়ের জন্য আনতে পারি না, তাই আজকে সময় পেয়ে ছোট মাছ নিয়ে বসে পড়লাম। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন কাটতে পারি। আর এই মাছ আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আগে কেটে নেই, দেখতে চাইলে পাশেই থাকুন। আমার মাছ কাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমার রান্নার পালা। আমি এখানে কড়াই বসাই দিলাম। এটাতে আমি এই যে কিছু ছোট মাছ নিয়েছি, করলা দিয়ে ঝোল রান্না করব। আর এখানে অল্প করে একটু কাচকি মাছ ভুনা করব। আর এখানে নিয়েছি কলমি শাক, একটু শাক ভাজি করব। আমি এখন করলার ঝোলটা রান্না করে ফেলি। আমি এখানে সব মশলা নিয়েছি একসাথে, এটা হলো করলার ঝোলের জন্য। মশলাটা কষানো হলে আমি করলাটা দিয়ে দিব, তারপর দিব মাছ, কারণ করলাটা শক্ত, সিদ্ধ হইতে দেরি লাগবে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এখন মাছটাই দিই, কারণ মাছ আগে না কষাইলে আমার ভালো লাগে না। মাছটা কষাই আমি উঠাইয়া রেখে দিব, তারপর দিব করলা। আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু মাছটা উঠাইয়া ফেললাম ঝোল থেকে। এখন ওই মাছের ঝোলটাতে আমি করলাটা কষাইয়া তারপর আবার মাছটা দিয়ে দিব। আমার করলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি যে মাছগুলা কষাইয়া রাখছি সেই মাছ দিয়ে দিলাম। আর এদিকে কাচকি মাছটা কিন্তু একদম ছোট, আমি তেল দিয়ে সব মশলা মাখায় নিছি, শুধু কড়াইতে খালি ছেড়ে দিব। আমার করলার ঝোলটা কিন্তু হয়ে গেছে, ছোট মাছ আর করলা দিয়ে ঝোল রান্না করেছি। আর এখানে কাচকি মাছটাও দিয়ে দিলাম। আমি কিন্তু অল্প করে একটু কলমি শাক রান্না করতেছি, আর শাকটা বাগার দেওয়ার জন্য আমি এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি শাকটা কিন্তু তেলে দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ, আজকের মতো রান্না কিন্তু এখানেই শেষ। আমি এখানে পাঁচমিশালি বিলের মাছ দিয়ে করলা দিয়ে ঝোল রান্না করেছি, এখানে কাচকি মাছ ভুনা করেছি, আর এখানে কলমি শাক। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।